শুভ সন্ধ্যা বন্ধুরা। বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে, তারপরে হয়তো 8 ঘন্টাও কেটেছেই কাটেনি, প্রথম পদক্ষেপ শুরু। তার পরের দিন 24 ঘন্টাও হয়নি দ্বিতীয় পদক্ষেপ হয়েছে, এবং বিভিন্ন যারা পরীক্ষায় অবতীর্ণ হবেন তারা নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং আগামীকালও করে দেবেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ক্ষিপ্রতা বা দ্রুততা চোখে পড়ছে, এবং এটাই খুব স্বাভাবিক যে বিজ্ঞপ্তি ঘোষণা হলো কালকে বিকেলে। আপনি একবার দেখুন এখনো পর্যন্ত যে আপডেটগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গাতে, সেটা খবরের চ্যানেলে হতে পারে, বিভিন্ন দলের মধ্যে হতে পারে, সরকারি সংস্থার মধ্যে, সাংবিধানিক সংস্থার মধ্যে হতে পারে, সব জায়গাতেই কত দ্রুত গতিতে এগোচ্ছে বিষয়টা। অর্থাৎ পুরো জিনিসটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সকলেই এগিয়ে আসছে এবং অত্যন্ত ক্ষিপ্র। পাশাপাশি রাজ্যের যুব সমাজের চাকরির জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোকে আপনি একবার রেখে দেখুন, আপনার নিজেরই লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে, চোখে জল চলে আসবে। যে একটা পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সবার প্রথমে ইন্ডিকেটিভ আকারে, তারপরে সেটার জন্য আমরা 1 বছর অপেক্ষা করলাম, তারপরে তার ডিটেল নোটিফিকেশন এলো, তারপর অপেক্ষা করলাম তার ফর্ম ফিল আপ হলো, তারপর আরো অপেক্ষা করলাম ফর্ম ফিল আপে ভুল সংশোধনের জন্য এডিট অপশন এলো, তারপর অপেক্ষা করলাম প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটা এলো, তারপরে দেখলাম কোনো কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেল, তারপরে আরো কিছুদিন পর সেই প্রিলিমস পরীক্ষা হলো, তারপরে 1 বছর মতো অপেক্ষা করলাম, মেন পরীক্ষা হলো, তারপর আরো হয়তো 1-1.5 বছর অপেক্ষা করলাম, তার রেজাল্ট বেরোলো, ইন্টারভিউ হলো। অর্থাৎ পুরো প্রসেসটার মধ্যে একটা সুদীর্ঘ সময় ধরে শুধুমাত্র দেরি হওয়ার প্রক্রিয়া, এবং সেই প্রসেসে যারা যুক্ত হচ্ছেন তাদের হৃদয় ভাঙার প্রক্রিয়া বারবার করে। যে পরীক্ষার্থী একটা পরীক্ষা দিচ্ছেন তিনি যে সেই পরীক্ষাটা দিয়ে দ্রুত নিযুক্ত হয়ে যাবেন কোনো একটা জায়গায় বা অন্য জায়গায় যাওয়ার কথা ভাববেন, তার জন্য তার জীবন থেকে 4-5 বছর, অর্থাৎ একটা বিধানসভা ভোট থেকে আর একটা বিধানসভা ভোট, একটা লোকসভা ভোট থেকে আর একটা লোকসভা ভোট, এই রকম সুদীর্ঘ প্রক্রিয়াতে আমাদের একটা WBCS, একটা মিসলেনিয়াস বা একটা ক্লার্কশিপের প্রক্রিয়া চলে। কতটা আর কি যন্ত্রণাদায়ক। যদি আজ এরকম হতো যে PSC WBCS এর বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকেলে, রাত্রিবেলা তারা জানিয়ে দিল কবে থেকে ফর্ম ফিল আপ হবে, পরের দিন থেকে শুরু হয়ে গেল ফর্ম ফিল আপের প্রক্রিয়া, 1 মাসের মধ্যে ঘোষণা হয়ে গেল প্রিলিমস হবে। কিন্তু আক্ষেপের বিষয়টা হয় না। এতটাই দুর্ভাগা আমরা যে আমরা অপেক্ষা করে বসে থাকি, ভোট চলে যায় কিন্তু আমাদের পরীক্ষার নোটিশ আর আসে না।